সাথে আপনাদের দেখা হচ্ছে যে ঠাকুর সহ আপনারা একটা বর্ণাঢ্য শোভাযাত্রার আরম্ভ করছেন। তো এখান থেকে দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন আর সকল মানুষের জন্য কি বলবেন? আমরা এটাই বলবো, সমস্ত যারা হিন্দু রয়েছে এই নববারপুর নগরে, তারা সকলে একত্রিত হন। আমাদের একসঙ্গে সবাইকে আসতে হবে। সব হিন্দুরা এক যদি হই তাহলে আমাদের একটা মজবুত সংগঠন হবে। কারণ সেই সংগঠন সমস্ত রকম যে অনৈতিক লড়াই আছে, সেই অনৈতিক অন্যায়ের সঙ্গে আমরা অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়তে পারবো। একসাথে হয়ে একসঙ্গে হওয়ার একটা মুঠ যখন আমরা শক্ত করি, তখন সেই মুঠের জোরটা আলাদা হয় এক একটা আঙুলের থেকে। সেরকমই আমাদের একত্রিত হতে হবে, এক হয়ে আমাদের এই লড়াইটা লড়তে হবে। সেই জন্য হিন্দুদের আজকে বুঝতে হবে যে আমরা কতটা এখানে প্রতারিত হই এবং আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম চক্রান্ত করা হয়। সেই জন্য হিন্দুরা এক হতে হবে, একসঙ্গে লড়তে হবে। এরকম আমরা বর্ণাঢ্য শোভাযাত্রা প্রত্যেক বছর করে যাব। এটা কত বছর ধরে হচ্ছে? এটা আমাদের 5-6 বছর ধরে এটা চলছে। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম হচ্ছে দিলীপ কুমার মণ্ডল। আমি একজন ভারতীয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একজন সদস্য। যাত্রা শুরু করেছেন কালকে রামনবমী, তার আগাম আপনারা শুরু করে দিয়েছেন, কি বলবেন এখান থেকে? এখানটা আমাদের প্রতি বছরই হয়, এই বছরও সেই একই রকমভাবে আমরা করছি এবং লোক আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে লোক জুড়ছে। বাংলায় যে হিন্দুত্বের জাগরণ, যেটা আমরা বাংলাভাষী হিন্দুরা চাইছিলাম দীর্ঘদিন যাবৎ, আমাদের এটাই লড়াই ছিল। যারা আমরা স্বয়ংসেবকরা আছি, এটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পক্ষ থেকেই হচ্ছে, নববরাকপুর নগরের পক্ষ থেকে। তো তার একটি হিন্দুদের মধ্যে জাগরণ আমরা দেখতে পাচ্ছি, তাতে বুঝতে পারছি যে পশ্চিমবঙ্গে আগামী দিনে আপনারা প্রতিটি গলিতে গলিতে দেখতে পাবেন জয় শ্রীরামের স্লোগানও হবে এবং বর্ণাঢ্য শোভাযাত্রা গলিতে গলিতে বার হবে। এই শোভাযাত্রা কোথা থেকে শুরু হচ্ছে, কোথায় শেষ হচ্ছে? আমাদের কৃষ্টি থেকে শুরু হচ্ছে, আবার আমরা এখানে এসেই সমাপ্তি করি। কোথায় কোথায় যাওয়া হবে? নিউ ব্যারাকপুরের বিভিন্ন গলি আমরা ঘুরবো, ঠিক আছে, ঘুরে তারপরে আবার এই কৃষ্টিতে এসে আমরা শেষ করব। এবং আমাদের আগামীকাল পুজো আছে, এখানে মণ্ডপ করা আছে। এই যে মূর্তি দেখতে পাচ্ছেন ভগবান, হ্যাঁ, মণ্ডপ এখানে রয়েছে। আমাদের পুজো আগামীকাল এখানে হবে। তারপরে আমরা সকলে মিলে আমাদের প্রায় 8-10টি গাড়ি হবে, আমরা বারাসাত কালকে যাব। আমাদের ওখানে বারাসাত জেলার পক্ষ থেকে আমাদের বড় বর্ণাঢ্য শোভাযাত্রা আছে, লাখো লাখো লোক ওখানে হয়। এবার আমাদের ওখানে ময়নার মোড় থেকে শুরু হবে। এবার আমাদের ওখানে টার্গেট রয়েছে প্রায় 10 থেকে 15 লক্ষ লোকের শোভাযাত্রা। তো আশা করছি সেটা হয়ে যাবে। আপনার নাম? আমার নাম পিন্টু দাস, আমি একজন স্বয়ংসেবক নিউ ব্যারাকপুর। বাজারের বড়লেখায় যথাযোগ্য মর্যাদা ও উৎসব মুখর পরিবেশে উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। সকাল থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। মৌলভীবাজার জেলার জুড়িতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, তৈয়বুন্নেসা খানম সরকারি কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, শারীরিক কসরত প্রদর্শন, প্রীতি ফুটবল ম্যাচ এবং বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার 1 আসনের সংসদ সদস্য নাসিরউদ্দিন আহমেদ মিঠু।